কিরে বল্টু, কি করছিস? ঘুমাচ্ছি। তুই তো দেখছি ল্যাপটপে গেম খেলছিস। তো দেখতেই যখন পাচ্ছ তাহলে জিজ্ঞেসটা কেন করছো? তোদের যে ইয়াং জেনারেশন কিছু বললেই তোরা রাগ হয়ে যায়। আচ্ছা বল্টু শোন, বলো। আচ্ছা তাহলে বল তো কুরবানি মানে কি? কুরবানি মানে কে কার থেকে বড় গরুটা কিনলো আর কুরবানি দেওয়া শেষ হলে নিজেদের জন্য মাংস রেখে বাকিটা ফ্রিজে রাখার নামই তো হচ্ছে কুরবানি। তোর অ্যান্সার এমনই হবে। আচ্ছা বাবা, এখন তো গরু অনলাইনে অর্ডার দেওয়া যায়, আমরা কি অনলাইনে গরু কিনবো? তোর মাঝে অনলাইনে জামা কাপড় অর্ডার দিত, কোন জামাটা ভালো হয়েছে? এখন যদি আমরা অনলাইনে গরু অর্ডার দেই, ভালো গরুটা দেখিয়ে পরে যদি কপি গরুটা দিয়ে দেয়, তার থেকে ভালো আমি হাটে গিয়েই গরু কিনবো। হ্যাঁ বাবা, তোমার তো দেখি অনেক বুদ্ধি। আচ্ছা বাবা, সমস্যা হচ্ছে কুরবানি তো এখনো অনেক দিন পরে, তো এখন যদি আমরা গরু কিনি তাহলে ওই গরুটার দেখাশোনা কি করবে? কেন তুই? তোকে এতদিন লেখাপড়া শিখিয়েছি কি এমনি এমনি? কি তুমি আমাকে লেখাপড়া শিখিয়েছো গরু রাখার জন্য? তোর থেকে তো এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না। থাক, আমাদের কুরবানি দেওয়া লাগবে না। ও তাহলে তো ভালোই হলো, এবারের গরুর টাকাটা বেঁচে গেল। বললাম আর কি, তুমি এতে রাজি হয়ে গেলে। আচ্ছা শোনো, কুরবানির পরে যে মাংসটা ফ্রিজে রাখতে হবে, আমাদের ফ্রিজ তো পুরো ভরা। কেন, ফ্রিজে এত কিছু কি আছে? ওমা, গতবারে যে কুরবানি দিয়েছিলাম তার মাংস তো এখনো শেষ হয়নি, ফ্রিজ তো এখনো অর্ধেক ভরা আছে। তোর মাকে বলিস আজকে থেকে জানো কুরবানির আগের দিন পর্যন্ত আমাদের বাসায় গরু রান্না করা হয়। যদি না করা হয় তাহলে এই মাংসগুলো শেষ হবে কিভাবে? আর যদি শেষ না হয় তাহলে আমি এইবারের কুরবানির মাংস রাখবো কোথায়?